এই দাঁড়াও দেখি চলো ভিতরে চলো ভিতরে চলো হ্যাঁ ভেতরে চলো 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 আছে আরে মাইনে পড়ে তো পাঠাও হয়েছে ভাই হয়েছে চলো ঘটনা এক্ষেত্রে ভিকটিম গার্ল যে আছে ওর বাড়ি বাগদা থানার অন্তর্গত আষাঢ় অঞ্চলে ও বসবাস করে এবং ও দীর্ঘদিন ধরে একটা শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিল। এখন নানান ডাক্তার বিভিন্ন জায়গায় চিকিৎসা করে, কিন্তু তার সেই চিকিৎসা কোনো ফ্রুটফুল রেজাল্ট হচ্ছিল না। তখন অনেকের পরামর্শ মতো এলাকারই একজন তান্ত্রিক ওঝা, সে বিভিন্ন ক্ষেত্রে ওই গ্রামে যে ঝাড়ফুঁক করে, বিভিন্ন রকম রোগের চিকিৎসা করে, মানুষকে অনেক সময় ভাওতাও দেয়, দিয়ে এইভাবে টাকা রোজগার করে। তাকে খবর দেওয়া হয়েছিল, তার নাম সাদিক বিশ্বাস। সে তখন ওই ওদের বাড়িতে যায়, ভিকটিম গার্লের বাড়িতে যায়। ভিকটিম গার্লের বাড়িতে যেয়ে সেখানে তাকে চিকিৎসা করার নাম করে ঘরে দরজা বন্ধ করে তার সঙ্গে যৌন হয়রানি করে, সেক্সুয়াল অ্যাসাল্টমেন্ট করে, এবং যার পরিপ্রেক্ষিতে পরে মেয়েটি তার গার্জেনের কাছে এসে স্বীকার করে যে এরকম ঘটনা ঘটিয়েছে তান্ত্রিক। তখন তার বাড়ির লোকজন বাগদা থানায় খবর দেয়। সেই পরিপ্রেক্ষিতে বাগদা থানার পুলিশ পক্সো ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয় এবং তাকে সাদিককে গ্রেপ্তার করে এবং বনগাঁ আদালতে আজকে লানেট এসএজএম কোর্টে প্রডিউস হয়েছিল। যেহেতু পক্সো কোর্ট বন্ধ চলছে, সামার ভ্যাকেশন আগামী 3 তারিখে খুলবে এবং সেই মর্মে লানেট এসএজএম আগামী 3 তারিখ পর্যন্ত তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন এবং 3 তারিখে পুনরায় আবার 10:30টার সময় আমাদের লানেট পক্সো কোর্টে প্রেরণ হবে এবং সেখানে ফার্দার হিয়ারিং হবে। বর্তমানে সে জুডিশিয়াল কাস্টডিতে আছে। সমীর দাস, সরকারি আইনজীবী, পক্সো আদালত।